নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আবার চলে এসেছি আমি আপনাদের প্রিয় কণ্ঠশিল্পী সৌভিক নিয়ে নতুন একটি নাটক, বাদল সরকার রচিত নাটক সমগ্র থেকে নাটক সলিউশন এক্স। এখানে এই নাটকটি খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চলেছি বিভিন্ন কণ্ঠের মাধ্যমে এবং বিভিন্ন চরিত্র চিত্রায়নের মাধ্যমে। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আপনারা সকলে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর চলুন শুরু করি আজকের নাটক। হ্যালো হ্যালো, খাইয়েছিলেন? কি হলো খরগোশটার? হ্যাঁ, বুঝতে পারছেন না? কি আশ্চর্য, খরগোশটাকে দেননি সলিউশনটা? বলে এলাম যে রিয়াকশনটা আজই না জানতে পারলে শান্তি পাবো না। এমন জানলে আমি রয়ে যেতাম, না হয় নাই যেতাম নেমন্তন্নই। আহা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শুনে নিন ভালো করে। ফিল্ট্রেশন হয়েছে তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওকে। 25cc দেবেন খরগোশটাকে। হ্যাঁ, কি বলছেন? কিছু বুঝতে পারছেন না? মুস্তফি? আরে না, আমি শম্ভুনাথ, আমি শম্ভুনাথ সেনগুপ্ত। কত? 4063? আগে না, ভেরি সরি, রং নাম্বার। উফ, যত সব। কিন্তু চ্যাটার্জি এত দেরি করছে কেন? বাবা, মা জিজ্ঞেস করছে তোমার আর কত দেরি হবে? হ্যাঁ হয়ে গেছে, বল বলকে গেঞ্জিটা পরেই যাচ্ছি। গেঞ্জি তো তোমার গায়েই আছে বাবা। না না, চ্যাটার্জি। সোমেন কাকার গেঞ্জি পরবে? কি মুশকিল। আচ্ছা তুই এখানে বস একটু, ফোন বাজলেই আমাকে ডেকে দিবি। আর আমি জামাটা পরে নিই। হ্যাঁ, খবরদার পুরো জিনিসে হাত দিস না যেন। হ্যালো, কে? ডক্টর চ্যাটার্জি? সোমেন কাকা, আমি টুটুল। বাবা, বাবা জামা পরতে গেছেন, আপনার গেঞ্জিটা চাইছিলেন। কে চ্যাটার্জি? খরগোশটাকে সোমেন চ্যাটার্জি তো, মানে ডক্টর সোমেন চ্যাটার্জি তো? যাক, ঠিক আছে তাহলে, বাঁচা গেল। কি হলো বলুন তো? হ্যাঁ, আর কিছু না? আচ্ছা, ছটফট কতক্ষণ করলো? ছটফট নয়, লাফালাফি 2 মিনিট 13 সেকেন্ড। কিরকম ধরনের? দুপায়ে দাঁড়িয়েছিল? কবার? 3 বার। কোন দুপায়ে? 2 বার পেছনের পায়ে, 1 বার সামনের পায়ে। আর কিছু? আর কিছু হলো না? একেবারে নর্মাল? সে কি? আচ্ছা শুনুন, আপনি ফিল্টার সলিউশনটা একটু আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন? আরে না মশাই, পাঠিয়ে নয়, আপনি নিজে থেকে যদি একটু নিয়ে আসতে পারেন। আর কাউকে বিশ্বাস নেই। কি বলেন? হ্যাঁ, আসছেন? থ্যাঙ্কস। অসম্ভব। 3 বার দাঁড়িয়ে, দুপায়ে দাঁড়িয়েছে, 2 বার পেছনের পায়ে, 1 বার সামনের পায়ে। কি গো, আবার কি হলো? 7:30 বাজে যে। কটা? 7:30? 5 মিনিট বেরোতে, 15 মিনিট পথে, 7:50 মধ্যে এসে যাবে। কি বলো? কে এসে যাবে? কেন চ্যাটার্জি? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু দাদার বাড়ি, তার মেয়ের জন্মদিন কিনা। দাদাকে চেনো তো? চিনবো না কেন? কি আশ্চর্য। কি জানি মনে আছে কিনা, আমার সেই দাদার একটি মেয়ে আছে না, তার আজকে 9 বছর বয়স হলো। বিধি তো 9 বছর হয়ে গেল আজ? বলো কি? আচ্ছা যাও, ঘুরে এসো, সাবধানে যেও। আর একটা কথা ছিল। আমার খাবার তো সে হরি দেবে কোন। তাহলে হরিকে উপোস থাকতে হয়। তোমারও নেমন্তন্ন ছিল কিনা, তাই হরি ছাড়া আর কারোর জন্য রান্না হয়নি আজ। তাই নাকি? তাহলে তো আচ্ছা ঠিক আছে, আমি না হয় হরিকে দিয়ে হোটেল থেকে গোটা কতক স্যান্ডউইচ আনিয়ে। দোকান থেকে স্যান্ডউইচ না আনিয়ে আর একটা কাজ করলে হয় না? না না, তোমাকে এখন আর রান্না বান্না চড়াতে হবে না, তুমি ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না। তা জানি, কিছু না খেলেও তোমার অসুবিধা হবে না, কিন্তু আমি বলছিলাম তোমাকে না নিয়ে ও বাড়ি গেলে আমার বিশেষ অসুবিধা হবে, বিশেষ করে যখন পরশু বৌদিকে তুমি নিজের মুখে কথা দিয়েছো। কিন্তু চ্যাটার্জিকে আসতে বললাম যে, তুমি একটু আগে বলতে পারলে না? আমি ঠিক বুঝতে পারিনি যে ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগাবার ঠিক আগেই তুমি সব ভুলে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে ডিনারে নেমন্তন্ন করে বসবে। কি আশ্চর্য, নেমন্তন্ন কেন করবো? 2 পায়ে দাঁড়ালো কিনা? 2 পায়ে দাঁড়ালো? হ্যাঁ, 3 বার। 1 বার আবার সামনের 2 পায়ে। সামনের 2 পায়ে? ডক্টর চ্যাটার্জি? কি মুশকিল, চ্যাটার্জি হতে যাবেন কেন? চ্যাটার্জির সামনে তো হাত, সামনে মানে ওপরের দিকে। আমিও তো তাই জানতাম, তবে তোমাদের এক্সপেরিমেন্টে কখন যে কি হয়ে যাচ্ছে সবসময় জানতে পারি না তো। আমাদের এক্সপেরিমেন্ট তো মানুষকে চতুষ্পদ বানানোর জন্য হচ্ছে না, আমরা রিসার্চ করছি বার্ধক্যকে ঠেকিয়ে রাখবার ওষুধ পার করতে। বললাম না, প্রায় বার করে ফেলেছি, কিন্তু 2 মিনিট 13 সেকেন্ড পরেই আবার নর্মাল হয়ে যাচ্ছে।
এই যে চ্যাটার্জি এসেছেন, থ্যাঙ্কস আ লট। আমি ভেবেছিলাম আরও দেরি হবে। ট্যাক্সি নিয়ে নিলাম, আপনি আবার নেমন্তন্নে যাবেন কিনা? নমস্কার বৌদি। আপনার তো নিমন্ত্রণের কথা মনে আছে দেখছি। বাহ, উনি আজ বিকেলেই বলেছিলেন যে, সেই জন্যই তো আমার টেস্টটা করতে বলে চলে এলেন, এর মধ্যে ভুলবো কি? তাহলে আপনাকে আরো বহুদিন রিসার্চ করতে হবে। উনি বিগত 5 মিনিটের মধ্যে সমস্ত ভুলে বসে আছেন, আর আপনি 3 ঘন্টা সমানে মনে রেখেছেন। না না, ভুলবো কেন? বিধির জন্মদিন, তাই রান্না হয়নি। হরিকে দিয়ে স্যান্ডউইচ আনাতে হবে, সব মনে আছে। আমি না হয় এখনই বলে দিচ্ছি। হরি হরি, বুঝলেন চ্যাটার্জি, বেসিক ফর্মুলায় কোনো ভুল আছে বলে আমার মনে হয় না, তাহলে ওই রিয়াকশনটুকুও হতো না। কি বলেন? ওটুকু তো সলিউশনটা 7 বা ঝাঁজের জন্যও হতে পারে। তা পারে, কিন্তু আমার তা মনে হয় না। কিরে, কে এসেছে? এখন দেখা হবে না বলে দে, কাল সকালে আসতে বলি 7টার সময়। আগে কেউ আসেনি তো, আপনি ডাকলেন মনে হলো। আমি? তোকে? কই না তো, আমি তোকে ডেকেছি। আমি, আয় আয় এদিকে আয়। তুই রামচরণকে বলে দে গাড়িটা বার করতে, টুটুলকে ওর মা বাড়িতে দিয়ে আসতে হবে। আর শোন, একটু চায়ের জল বসিয়ে দে, আর দুজনের মতো চাল ধুয়ে নে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। সে কি, তোমার যে নেমন্তন্ন ছিল? ছিল নাকি? কোথায় ছিল মনে পড়ছে না। কেন, বিধির জন্মদিন না? সেদিন যে এত করে বলে গেল তোমার বৌদি। তোমার এত বড় ভুলো মন। বৈজ্ঞানিকের আঁচ লেগেছে। সোমেনবাবু চলে যাবেন না, আমি চা পাঠিয়ে দিচ্ছি। সে কি, আপনি যাবেন না? যাবো বই কি, শুধু একবার দেখে নিই গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোরের প্রপোর্শনটা আরেকটু বাড়ালে হয় কিনা। সোমেনবাবু ওকে আর ঘাটাবেন না, শেষকালে পকেটে করে গ্ল্যান্ড এক্সট্রাক্ট নিয়ে গিয়ে আমার দাদার মেয়েটাকে খাইয়ে দেবেন, তার চেয়ে ওর এখানে থাকাটাই ভালো। সমস্ত ব্যাপারটা আমার মিস্টিরিয়াস লাগছে। গত 3টে টেস্ট মোটামুটি সাকসেসফুল হলো, আর ফাইনাল টেস্টে আচ্ছা ফিল্ট্রেশনে কোনো গন্ডগোল হয়নি তো? ওটুকু অন্তত আমার উপর নির্ভর করতে পারেন স্যার। না না, সে কথা বলছি না। আমার কিন্তু মনে হয় গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোর 5% বাড়ালেই সব ঠিক হয়ে যাবে। নতুন কোনো ইনগ্রিডিয়েন্ট লাগতেই পারে না। আচ্ছা, ইনস্টিটিউটে কি আছে এখন? রমেশের ডিউটি আছে রাত 10টা অবধি। কেন স্যার, যাবেন? যাবার দরকার নেই, আর সবই এখানে আছে, শুধু বিফোরটা নিয়ে এলেই হবে। ক্যালকাটা 3984। ইয়েস প্লিজ। এখনই করবেন স্যার? এটা শেষ না করে শান্তি পাচ্ছি না ভাই। হ্যালো হ্যালো, কে? রমেশ, আমি সোমনাথ বলছি। শোনো, গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোর 3 নম্বর লকারে আছে। 50cc নিয়ে, তার থেকে নিয়ে তুমি এক্ষুনি আমার বাড়িতে দিয়ে যাও তো। সাবধানে আনবে, হ্যাঁ তাড়াতাড়ি চাই, কিন্তু একটা ট্যাক্সি নিয়ে নিও, এখানে ভাড়া দিয়ে দেবো, বুঝেছো তো? বিফোর। আপনার ফোনটা একবার ইউজ করতে পারি? বাড়িতে বলে দেবো ফিরতে দেরি হবে। আপনি থাকবেন? আমি একাই তো পারতাম। এই এক্সপেরিমেন্টটা প্রত্যেক স্টেজে আপনার সঙ্গে আছি স্যার, লাস্ট স্টেজে আমাকে তাড়াবেন। থ্যাঙ্কস আ লট, কিন্তু যদি বেশি রাত হয়? বলে দিচ্ছি আজ রাতে নাও ফিরতে পারি। সাউথ 4622। কে? বেলা, আমি সোমেন, ডক্টর সেনগুপ্ত বাড়ি থেকে ফোন করছি। শোনো, আজ একটা জরুরি কাজ আছে, বেশি রাত হয়ে গেলে আজ আর নাও ফিরতে পারি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কাল সকালে 8টার মধ্যেই পৌঁছবো। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছি। সোমেনবাবু থাকছেন নাকি? হ্যাঁ, এইটার শেষ না থেকে যেতে পারছি না। আপনার কিছু অসুবিধে করবো না, এই ল্যাবরেটরিতেই রাত কেটে যাবে এরকম করে। তা তো ঠিকই, ড্রয়িং রুমের সোফা পর্যন্ত যদি পৌঁছবার সময় না হয়, তবে এই টেবিলটা তো আছেই। আর খাবেন কি গ্ল্যান্ড এক্সট্রাক্ট? আচ্ছা, এই কথাটা যে আমাকে বলতে হবে তা তোমার মাথায় আসেনি না? কি আশ্চর্য, আমি তো হরিকে ডাকতে যাচ্ছিলাম কিছু স্যান্ডউইচ। থাক, হয়েছে, যখন শুনে ফেলেছি তখন তোমার এটা নিয়ে আর মাথা না ঘামালেও চলবে। হরি, তুই আর একটু চাল ধুয়ে দিস, এগুলো পরে নিবি। বার্ধক্য নিবারণ 5 মিনিট পরে করলে যদি চলে, তাহলে কাপড়টা ছেড়ে এসো, তাতে তোমারও কাজে সুবিধা হবে আর পাঞ্জাবিটাও বাঁচবে। আর তাই তো, এইগুলো পরে বসে কি করতে? ভুলে পড়ে ফেলেছো বোধ হয়। যাও, আমি সব বার করে রেখে এসেছি খাটের ওপরে, ততক্ষণ আমি বসছি এখানে। আচ্ছা বৌদি, দুর্ভোগটা আপনাদের ওপর দিয়ে যায় না? কিসের দুর্ভোগ? এই যে নেমন্তন্নে যাওয়া হলো না, এদিকে আবার ভাত রাধা। আমি তো বেলাকে বলে রেখেছিলাম সকাল সকাল ফিরতে পারলে আজ সিনেমায় যাব, আর এখন দিব্যি বলে দিলাম রাত্রে নাও ফিরতে পারি। আপনি তো বলেছেন, উনি হলে তাও বলতেন না। যাই হোক, বেলা কি বললো? বলবে আর কি, বেশি রাত জাগতে বারণ করলো, আর কাল সকালে যেন এখান থেকে সিধে ইনস্টিটিউটে না চলে যায় তাই বললো। সিনেমার কথা উচ্চারণই করলো না। আমার মধ্যে মধ্যে বড় আশ্চর্য লাগে। কি? ও চোটে যায় না কেন? মানে চোটে অবশ্য মাঝে মাঝে, তবে খুব সিরিয়াসলি তো কোনোদিনই চোটে না। চোটে কি করবে? কিছু করবার তো নেই, কিন্তু একটা ভদ্র
ওরকম স্বামী কপালে যে জুটলো না, সেই কপালটাও তো চিৎকার করে গাও তো পারতে পারতো, তাও তো করে না। একটু ভেবে দেখলে তো বুঝতে পারতেন। এখন স্বামীটি যদি বদলে যাকে বললেন ভদ্ররকম তাই হয়ে যায়, তবে সবচেয়ে ভুগবে বেলাই। সে কি, কেন? মা মা মা, বাবা যেন কি সব খুঁজে পাচ্ছে না, তোমাকে ডাকছে। সব তো বার করে রেখে এলাম, আবার কি হলো? আপনি একটু বসুন সোমেন বাবু, আমি দেখে আসি। হ্যালো টুটুল বাবু, তোমার কি খবর? আচ্ছা সোমেন কাকা, আবিষ্কার মানে কি? আবিষ্কার মানে নতুন কোনো জিনিস খুঁজে বার করা, যা মানুষের কাছে খুব কাজে লাগবে। আচ্ছা, মা যে বলে বাবা আবিষ্কার করবে, করবেনই তো, কিন্তু বাবা তো খালি ওই বোতলের ওষুধগুলো ঢালাঢালি করে আর গরম করে আর খাতায় কি সব লেখে, ওখানে তো নতুন কিছুই নেই। বাবা তো খোঁজেও না কিছু, শুধু গলার বোতাম খোঁজে, তাও তো মা আবিষ্কার করে দেয়। আবিষ্কার মানে ওরকম জিনিস খুঁজে বার করে দেওয়া নয়, 5টা জিনিস স্পেশালি গরম করলে একটা নতুন জিনিস তৈরি হয়, সেই রকম আবিষ্কারকেই বলা হয়। তাহলে মাও তো আবিষ্কার করে। মা আবার কি আবিষ্কার করলেন? কেন, লুচি ভাজে যখন। ঠিক বলেছ, ঠিক বলেছ। তবে তবে লুচি একজন আবিষ্কার করে গেছে অনেক দিন আগে, আর তোমার বাবা যেটা করবেন সেটা এখনো কেউ করেনি, সেটা হবে নতুন আবিষ্কার। ওই ওষুধগুলো দিয়ে বুঝি আবিষ্কার হবে? হ্যাঁ, আমিও আবিষ্কার করব। কি আবিষ্কার করবে? নতুন জিনিস। এই যে স্যার, গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোর একটু বেশি করে আনলাম স্যার, 100 সিসি যদি লেগে যায়। আচ্ছা, ওই টেবিলে রেখে দাও। ট্যাক্সি করে এলে তো? হ্যাঁ স্যার, ও স্যার বড় সাহেবই বন্দোবস্ত করে দিয়েছেন। ও আচ্ছা, তুমি ল্যাবরেটরিতে কতক্ষণ থাকবে? আর সারা রাত থাকবো স্যার, বড় সাহেব তাই বললেন। যদি কিছু দরকার পড়ে আপনাদের, শুধু 9টার সময় একবার বাড়ি যাবো স্যার খেতে, এই ঘন্টাখানেক। ভালোই হয়েছে, দরকার হলে ফোন করবো খন। আর স্যার বড় সাহেব আপনাদের বলতে বললেন কিছু খবর থাকলে তাকে যেন তক্ষুনি বাড়িতে টেলিফোন করা হয়। আচ্ছা ঠিক আছে। টুটুল বাবু, তুমি এবার মার কাছে যাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। বাথরুমটা ওই দিকে না? আসুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি কিন্তু ঠিক 9:30টার মধ্যে খেতে ডাকবো, দেরি করতে পারবে না। খেয়ে দে তারপর যা ইচ্ছে করুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাকলেই যাব। টুটুল, তুমি এখানে কেন? কি ভাঙবে আবার কে জানে? বারে, সোমেন কাকা তো হাত মুখ ধুতে গেল, আমাকে বলল লাইট জ্বালিয়ে দিতে। তাই বুঝি? আচ্ছা তুমি এখানে এসো, রামচরণ বসে আছে, ওখানে গিয়ে দুষ্টুমি করো না যেন। এই যে B4 এসে গেছে দেখছি, 50 সিসির চেয়ে একটু কম মনে হচ্ছে, যাকে এতেই চলে যাবে। আপনি এসে গেছেন? হ্যাঁ, বড় দেরি হয়ে গেল, চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। চশমা তো আপনার চোখেই থাকে বরাবর। জামাটা ছাড়বার সময় খুলে কোথায় রেখেছিলাম। মা আপনাকে দিতে বললেন। ও কলসিটা কিসের? মা বললেন ট্যাঙ্কিতে জল নেই বোধহয়, তাই। বৌদির সব দিকে নজর আছে দেখছি। আমার নজরটা কম হলে ওকে পুষিয়ে দিতে হয়। তাহলে আসুন, লেগে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে প্রথম দৃশ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। কেমন লাগলো জানাবেন। অবশ্যই আপনারা পুরোটা বুঝতে পারবেন না, কারণ এখনও বাকি অনেকটা আছে এই নাটকে। প্রথম পার্টটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে, এভাবেই পরপর আসতে থাকবে এক একটা অধ্যায় করে করে আপনাদের সামনে। পুরোটুকু শুনবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে, আমার ভয়েস মডিউলেশন কেমন লাগছে, আর কোথায় কোথায় চেঞ্জ করলে ভালো হয়, কোন কোন ভয়েসগুলোকে আরও মডিউলেট করলে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবেন। আর ওভারঅল কেমন লাগছে আমার উপস্থাপনা, সেটাও ভালো করে আমাকে পারলে জানাবেন, খুব ভালো লাগবে। আর আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকুন, অবশ্যই আমি এটা চাইবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে এভাবে থাকার জন্য এবং আমার উপস্থাপনাগুলোকে শোনার জন্য, আর এগুলোকে এনজয় করার জন্য। আর এভাবেই চলতে থাকুক আমাদের জার্নি। ভালো থাকবেন সবাই, নমস্কার।